হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই বলো। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য, তো এখন থেকে স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়েছি, কারণ একটু বেরোবো বাজারে। বাজারে কি করতে যাচ্ছি আর কি না করতে যাচ্ছি সমস্তটা তোমাদের বলবো। তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? আর আজকে যা রোদ উঠেছে কি বলবো, প্রচণ্ড রোদ উঠেছে। আজকে কেন, গত 3-4 দিন হলো এরকম রোদ উঠছে। খুবই মানে রোদের তেজটা এত নেওয়া যাচ্ছে না, মানে এরকম সময় বাজারে যাওয়া মানে খুবই কষ্ট। কিন্তু কি করব, এখন আমাকে যেতেই হবে, খুব দরকার, না গেলে হবে না। আর বাইরে দেখো কত রোদ, তোমাদের একটু দেখাই, দাঁড়াও। এই দেখো, জামা কাপড় মেলে দিয়েছি, বাইরে রোদের তেজ একেবারে সাংঘাতিক হয়ে রয়েছে আজকে, দেখতে পাচ্ছ? এই দেখো, আকাশ একদম পুরো নীল হয়ে আছে, দেখছো? চলো তাহলে এখন বেরোনো যাক, কারণ যত বেলা বইবে তত রোদের তেজটাও বাড়বে। তো সেই জন্য তাড়াতাড়ি বেরোই, তাড়াতাড়ি চলে আসবো। আর চলো তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব যে কোথায় যাচ্ছি। চেষ্টা করব, জানি না সবার সামনে ক্যামেরা ধরতে পারবো কিনা। যদি পারি অবশ্যই দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? আর যদি নাও দেখাতে পারি তো পুরোটা তোমাদের বলে দেবো। তো চলো আসছি এখন। তো বন্ধুরা, বেরোনোর আগে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম ঘরটা। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের জন্য যাব টাইলস পছন্দ করতে। নিজের ঘরের পছন্দ মতো টাইলস লাগাবো, তো সেই জন্য গিয়েছিলাম। তো চলো এবার দেখতে পাবে, তোমরা পুরো ব্লগটাই দেখতে পাবে। তো দেখো, অর্ধেকটা করেছে, আরও অর্ধেকটা বাকি রয়েছে, পুরোটাই করবে আস্তে আস্তে। তো চলো এবার বেরোনো যাক, তারপর এসে সব কথা বলছি। টোটোতে উঠে গেলাম, ওই যে সামনে আছে একটা দাদা, তার সাথে যাচ্ছি। চলো গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো পৌঁছে গেলাম। এবার আমাকে অনেকগুলো ক্যাটালগ দিয়েছিল পছন্দ করার জন্য, তো সেখান থেকে একটা দুটো করে করে আমি পছন্দ করে মানে মোবাইলে তুলে নিয়েছিলাম, যে শাশুড়ি মাকেও দেখাবো, তার কি পছন্দ আমার কি পছন্দ, দুটো মিলিয়ে একটা মানে ঠিক করব। তো আর যেগুলো ফটো তুলে এনেছিলাম তোমাদের বললাম না, সেই ফটো তোলা একটা মানে টাইলসও আমাদের সেরকম করে পছন্দ হয়নি। পরে আমরা আবার ক্যাটালগ বাড়িতে নিয়ে এসে একটা পছন্দ করেছিলাম। মানে দুটো টাইলস পছন্দ করতে হবে, একটা ওয়ালের আর একটা হলো মেঝের। তারপর দুজনে মিলে, আমার শাশুড়ি মা আমি মিলে টাইলস পছন্দ করে রাখলাম। তারপর বললো যে রাতে আসবে। তো এই হলো ব্যাপার। তারপর এবার চলে এলাম, দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি। মেয়েকে ফল খাওয়ানোর জন্য সেটারই তোড়জোড় চলছে। তো শুধু কি আমি করবো, দেখো আমার মেয়ে করবে না, দেখো আমি করছি, ও আমার সাথে সাথে করছে। তারপর তো এগুলো বললাম যে বাবা এমনি খাও, এখন তো তুমি বড় হয়েছো, এমনি দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেতে পারবে। ও দাঁত দিয়ে কামড়ে কামড়ে একটু খেলো, মানে যতক্ষণ আমি খেলাম ততক্ষণ খেলো। তারপর আমি যে উঠে গেছি ওকে দিয়ে, ও আর খেলো না। তারপর যতটুকু ছিল ততটুকু রস করে ওকে খাইয়ে দিলাম। আর আমি যেই কাজটা করব, ও সেই কাজটা করতে একদম ব্যস্ত হয়ে পড়ে। তো দেখো, এই যে বেদানাটা ছিল, বেদানাটা ওকে ছুলে রস করে খাইয়ে দিচ্ছি। আর এই বেদানাটা ছোলার পর হাতের যা অবস্থা হয়েছিল না, কি বলবো। তো আর কিছু করার নেই, খাওয়াতে হবে, করতেও হবে, তাই না?
এই যে আমাদের বেদানা ছোলা হয়ে গেল একদম কমপ্লিট। এবার দেখো খাচ্ছি, আমি খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে। বললাম না আমি যতক্ষণ খাবো ও ততক্ষণ খাবে, আমি উঠে গেলে ও উঠে যাবে, এই করছে। তো তারপর দেখো বেদানা ছোলা হয়ে গেল। এবার হচ্ছে যাব বাইরে। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, তোমাদের তখনই বললাম। তো আজকে রোদ দেখে ভাবলাম তোষক দুটো রোদে দিয়ে দিই। আমি তো পারবো না একা, তোমাদের দাদাকে বললাম একটু রোদে দিয়ে দাও। ও দুটো তোষক এইভাবে রোদে দিয়ে গেল। আমি পরে উল্টিয়ে দেবো, কারণ ও তো বাড়িতে থাকবে না। আমি পরে উল্টিয়ে দেবো, তাহলে দুপাশে ভালো মতো রোদ পেয়ে যাবে। কারণ তোষক দুটো রোদে দেওয়াটা খুব জরুরি ছিল, আর এত রোদ উঠেছে সেই জন্য দিতেই হতো। আর জানো তো রোদে দিলে এত সুন্দর হয়, ফুলে যায়, মানে শুতে খুব ভালো লাগে। তো চলো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ব্লগটি পুরোটা দেখবে। ততক্ষণের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।